যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা। সব বাধা একসাথে মোকাবেলা করার ঘোষণা দেন তারা। প্রথম আলো অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যম যে দল, মত বা আদর্শপন্থী হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। গণমাধ্যম ব্যক্তিরা দাবি করেন, নতুন সরকার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। শুধু অপরাধী নয়, এই ঘটনার পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের লেখার স্বাধীনতা যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। উদ্বোধনীতে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সভাপতি এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রথম আলো ভবনের ধ্বংসস্তূপের প্রদর্শনী দেখেন। আমাদের চিন্তা থাকবে, আমরা সাহস করে আমাদের কাজগুলি আমরা করব। তো আমরা অতীতের যে কোনো সময় চেয়ে আমরা এখন অধিক সচেতন, আমাদের নিজেদের সাংবাদিকতা নিয়ে, আমাদের নিজেদের কাজ নিয়ে, আমাদের লেখালেখি নিয়ে, আমাদের প্রকাশনা নিয়ে। এবং আমি বলবো যে এইভাবে আমরা আপনারা সবাই মিলে সংবাদপত্র জগতে একটা নতুন ধারা তৈরি করব। সেটা ঐক্যের, সমঝোতা এবং মিলেমিশে একত্র ঐক্যবদ্ধভাবে চলার পরিবেশ তৈরি করার চেষ্টা করব। এই দুইটা কাগজের আগুনে পুরানোর চেষ্টাকে এই দুইটা কাগজের সমস্যা ভাববেন না। এটা হচ্ছে মুক্ত চিন্তার পিছনে আগুন দেওয়া, স্বাধীনতার বিরুদ্ধে আগুন দেওয়া, স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন, এবং জাতিগতভাবে চিন্তার যে শক্তি, চিন্তার যে স্বাধীনতা আমাদের দরকার, সেটার উপরে এটা আগুন আছে।